না, উইকেটটা একটু ভালো ছিল। আর সত্যি কথা বলতে ওরা দুইটা ব্যাটসম্যান খুবই ভালো ব্যাটিং করেছে। আর আমরা ওদেরকে ওরকম চাপে রাখতে পারিনি, বিশেষ করে কুশল ম্যান্ডি যেভাবে ব্যাটিং করেছে। আর আমার কাছে মনে হয় রাতে উইকেটটা আরও ভালো হয়ে গিয়েছিল। আমরা হয়তো উইকেটগুলো ব্যাক টু ব্যাক হারিয়ে ফেলেছি, এর জন্য আমরা হয়তো একটু চাপে পড়ে গিয়েছি। কুশল ব্যাটিংকে দেখে কি আপনারা বুঝেন যে উনি যে বাউন্ডারি 18টা বাউন্ডারি মেরে আপনার সেঞ্চুরি প্লাস 124 রান করেছে, এখান থেকে কি আপনারা কিছু নেননি? দেখেন, এখানে একটা কোশ্চেন আপনি করেছেন, বাট অবভিয়াসলি মাঠটা একটু বড় ছিল এবং আমরা হয়তো আমাদের আরও কিছু জায়গায় ভালো করতে পারতাম, যে আমরা হয়তো 4 মারতে পারতাম বা সিঙ্গেলসটা নিতে পারতাম। বাট যেহেতু এখানে একটা ইমোশনের কন্ট্রোলের ব্যাপার, যে যেরকম ক্রিকেট খেলতে পছন্দ করে, এখন আমি হয়তো উপরতে খেলতে পছন্দ করি, আমাদের টপ অর্ডার ব্যাটসম্যান যারা দেখেন ওরা কিন্তু রিস্ক নিয়ে খেলতে পছন্দ করে এবং বাউন্ডারি মারতে পছন্দ করে। সো ওটাকে যদি আমি সাপোর্ট না করে ওদেরকে আটকিয়ে দিই, তাহলে আমাদের টিমের জন্য একটু ডিফিকাল্ট। সো আমরা প্রত্যেকটা প্লেয়ারকে তার স্ট্রেন্থে ব্যাক করার চেষ্টা করছি। হয়তো আমরা অনেক সময় সাকসেস হব, অনেক সময় ফেলিয়ার হব, বাট যার যেটা স্ট্রেংথ সেটাই আমরা চেষ্টা করি যে ব্যাক করার জন্য। নিশ্চিন্তে খান স্বাস্থ্যকর অল টাইম পান, অল টাইম হেলদি লাইফ। বলছিলেন যে নাম্বার 4 আর 5 মাহমুদুল্লাহ রিয়াদ আর মুশফিকের জায়গাটাতে আপনি অভিজ্ঞ কাউকে চান নিশ্চয়ই, আপনি আর লিটন আসলে যখন এই ওয়ানডে সিরিজে ডাকতাম তার আগে বেশ একটা ব্যাট প্যাচের মধ্যে দিয়ে যাচ্ছিল, তার কোনো পারফরমেন্স না দেখে তাকে ডাকা হয়েছে। তাকে যখন ডাকা হলো প্রথম ম্যাচে তাকে খেলানোর পর একটা ম্যাচ দেখেই কেন মানে আর কি তাকে বসানোর মানে যে সিদ্ধান্তটা এটা নেওয়া হলো, এটা যদি একটু বলতেন। দেখেন, যে আমরা যে জিনিসটা চিন্তা করেছিলাম কম্বিনেশনের জন্য, টিম কম্বিনেশনের জন্য, আমরা লিটনের জায়গায় খেলিয়েছিলাম শামীম পাটোয়ারিকে এবং আমাদের ওইখানে একটা 6 নাম্বার বলার দরকার ছিল। এর জন্য আমরা টিম ম্যানেজমেন্ট সেই ডিসিশন নিয়ে আমরা শামীম পাটোয়ারিকে খেলিয়েছিলাম। দেখেন, একটা জিনিস দেখেন, যে একটা প্লেয়ার যদি 5 উইকেট পায়, ম্যাচ উইনিং পারফরমেন্স করে, এটা তো কখনোই আপনি চিন্তা করতে পারবেন না যে তাকে ড্রপ দেওয়ার ব্যাপারে বা তাকে না খেলানোর ব্যাপারে। আর আমরা হয়তো ওটা করতে পারতাম যদি স্পিন ট্রাক থাকতো, হয়তো ওরা যেটা করেছে 2 পেস বলার 3 স্পিনার খেলানোর সুযোগ। বাট উইকেটটা দেখে যেভাবে মনে হয়েছিল, আমার কাছে মনে হয় যে পেস বলারই বেটার অপশন। এবং দেখেন ওদের উইকেট কিন্তু ম্যাক্সিমাম পেস বলাররাই পেয়েছে এবং আমাদের পেস বলাররাও ভালো বোলিং করেছে। সো আমার কাছে মনে হয় যে এটা নিয়ে আমরা ওয়ারিড না। দেখেন, আমরা যারাই সেট হয়ে যাচ্ছি তারাই আউট হয়ে যাচ্ছি। একটা যে মোমেন্টাম, খেলাটা একটা মোমেন্টামের ব্যাপার, যেই মোমেন্টামটা নিচ্ছে সেই আউট হয়ে যাচ্ছে। সো আমার কাছে মনে হয় এই জায়গাটা কাজ করা উচিত। আপনি দেখেন, আজকে যখন আমি ব্যাটিং করছিলাম হৃদয়ের সাথে, আমরা কিন্তু অলমোস্ট মোমেন্টাম ধরে ফেলেছিলাম। সো আমি একটা শট খেলতে যে আউট হয়ে গিয়েছি, তখন আবার মোমেন্টাম ওরা পেয়েছে। সো পার্টনারশিপ করতে গেলে অনেক সময় আপনার মোমেন্টামটা দরকার এবং দুইটা পার্টনারেরই কিন্তু স্ট্রাইক রোটেট করাটা ইম্পর্টেন্ট এবং লো রিস্কে কীভাবে ক্রিকেট খেলাটা যায়। কারণ আমরা যদি হাই রিস্ক ক্রিকেট খেলি তখন আউট হওয়ার অপরচুনিটি বেশি থাকে। সো আমার কাছে মনে হয় এই জায়গাটা আমাদের কাজ করা দরকার। আপনার শটটা এমন একটা ম্যাচের সিচুয়েশন যখন রানটাও ঠিক ছিল, এই সময় এই ধরনের আর কি খেলা বা আউটগুলোকে একটা আইন ধরা হয় আসলে খেলা, মানে আপনার নিজের আউটটা আসলে আপনি কীভাবে বিশ্লেষণ করবেন, আপনার কিংবা শামীম পাটোয়ারি যে ধরনের আউটটা হয়েছে? না, অবভিয়াসলি আমি যেখানে যে সময়টা আউট হয়েছি, এটা টিমের জন্য আমার কাছে মনে হয় যে একটু চাপে পড়ে গিয়েছে। কারণ আমি চিন্তা করেছিলাম যে রানটাও যেন কন্টেন্ট করতে পারি, কারণ প্রত্যেকটা ওভারে যদি আমি একটা করে বাউন্ডারি নিতে পারি তাহলে আমার রান রেটটাও ঠিক থাকবে অ্যাট দ্য সেম টাইম। সো আমি তৌহিদ হৃদয়কে প্রেশারটা দিতে চাইনি। আমি চিন্তা করেছি যে আমি রানটা যেন কন্টেন্ট করতে পারি। সো ওইভাবে মাঝে মাঝে ক্যালকুলেটিভ রিস্কগুলো নিতে হয়, বাট আমি হয়তো প্রপার এক্সিকিউট করতে পারিনি ওইটা। কারণ আমি যদি প্রপার এক্সিকিউট করতে পারতাম হয়তো ওটা বাউন্ডারি পেতাম না। ব্যাটিং এর ডিপার্টমেন্টে কিংবা আপনি আউট হওয়ার পরে আমরা সেই ম্যাচ থেকে জিতে গিয়েছি কিনা? না, তেমন না। আমি যখন তাহিদ হৃদয় এবং জাকির আলী অনেক ব্যাটিং করছিল, তখন আমারও বিশ্বাস ছিল যে না, আমরা ম্যাচটা এখনও জিততে পারি এবং উইকেটটাও অনেক ভালো ছিল
এবং আমার কাছে যে জিনিসটা মনে হয় যে আমরা পার্টনারশিপ করতে পারিনি, ওরা অনেক পার্টনারশিপ করেছে। আপনি দেখেন শ্রীলঙ্কার দেখেন, ওদের প্রায় 120 রানে প্রায় 3 উইকেট পড়ে গিয়েছিল, দেন তারপরে কিন্তু ওরা একটা বড় পার্টনারশিপ করেছে। সো মিডল ওভারের এবং পার্টনারশিপটা খুবই ইম্পর্টেন্ট, যেটা আমরা লাস্ট বিগত 3টা ম্যাচে যেটা করতে পারিনি। হয়তো করেছি আমরা 30-40 রানের পার্টনারশিপ করেছি। সো ওয়ানডে ক্রিকেট আপনি জিততে গেলে 30-40 রান পার্টনারশিপ করে মিডল ওভারে জেতাটা আপনার জন্য টাফ হয়ে যাবে। ক্যাপ্টেন হিসেবে এটা মানে সব টিমমেটদের কাছে আপনার মেসেজ, এগুলো ছোট ছোট বিষয়, মানে তার বিষয় নিয়ে বললাম বিষয়টা ছোট, এইটার ব্যাপারে আপনি কতটা মনোযোগী আছেন? না, আপনি যেটা বললেন যে মুস্তাফিজের বিষয়টা, দেখেন ও তো ইনজুরি থেকে মাত্র আসলো, আর একটা প্লেয়ার যখন ইনজুরি থেকে আসে একটু ডিফিকাল্ট তার জন্য। এবং আমার কাছে মনে হয় যে মুস্তাফিজ, আমরা জানি ও ভালো ফিল্ডার এবং ওর ফিটনেস অনেক ভালো, বাট আমার কাছে মনে হয় যে যেহেতু অনেক দিন পর ইনজুরি থেকে এসেছে, অনেক সময় খেলতে গেলে একটু কনসার্ন থাকে। বাট আমার কাছে মনে হয় যে না, ঠিক আছে, ওকে আরেকটু সময় দিতে হবে, সময় দিলে ও ওর জায়গায় ব্যাক করতে পারবে। Have you identified what is the problem behind it, or have you discussed about it? I think yes. আমাদের অনেক প্রতিভাবান ক্রিকেটার রয়েছে, কিন্তু আমরা এই সিরিজে ভালো খেলতে পারিনি। কিন্তু লম্বা সময়ের কথা মাথায় রেখে আমাদের এই সুযোগগুলো নেওয়া উচিত। আপনি যদি পর্যাপ্ত সুযোগ দিতে পারেন তাহলে অবশ্যই দেশের ক্রিকেট এগিয়ে যাবে। One day might be getting better.